কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজের থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে গেলাম ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই জানাবেন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার থেকে বেশি কিছু আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তখন দেখবে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে। আর তুমি যদি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও দুবেলা খবর নেবে। সময় থাকতে নিজের প্রিয় মানুষটাকে মূল্য দিও। হারিয়ে গেলে কেঁদে কি লাভ? সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। আরো বেড়ে যায় গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে এমনিতেই কমে যাবে কষ্ট। যে যত সরল মনের হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমন ভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন। নাম্বার 1 ব্যস্ত মানুষ, নাম্বার 2 অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষের নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না, আর অন্যদিকে অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না। হয়তো অন্যকে বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা ধরে বেড়ায় আজীবন। কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না। ছোট্ট ছোট্ট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করবে, তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে 3টি কথা মনে রাখবেন। যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে, তাকে কোনোদিনও ভুলবে না। যে তোমাকে ভালোবাসে, তাকে কখনো ঘৃণা করো না। আর যে তোমাকে বিশ্বাস করে, তাকে কোনোদিন ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো শুধু ভালোবেসেই যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায়। অনুভূতি, ভালোবাসা ও মায়া এগুলো যত কম প্রকাশ করবে, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো বলবোও না। সময়ের সাথে যদি কোনো ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্ক ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্য বোঝে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।